আপনি একটা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটা কতদিন পর্যন্ত কপিরাইট দিতে পারে? কোনো লিমিট আছে? কোনো লিমিট নেই। আমরা কি করি, ভিডিও আপলোড করে দিলাম, তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা দেখি, যদি না কপিরাইট দেয় না তখন আমি পাবলিক করে দিই। সবাই এরকমই করি। গতকাল একটা চ্যানেলের মধ্যে 14 মাস পর দেখলাম কপিরাইট এসেছে। ভাবতে পারবেন? একটা 14 মাস সেই ভিডিওটা পাবলিকে দেখেছেন, তারপর এখন নতুনভাবে কপিরাইট আসছে। তাহলে আপনারা কি করবেন? ভিডিওটা ডিলিট করে দেবেন? ডিলিট করলেই আপনার ওখানে যে ওয়াচ টাইম পেয়েছেন মাইনাস হয়ে যাবে। আর যদি চ্যানেল মনিটাইজ হয়ে থাকে, ওই ভিডিও থেকে যত আর্নিং হয়েছে যদি ডিলিট করে দিন সম্পূর্ণ মাইনাস হয়ে যাবে। তাহলে উপায় কি? কিছু তো করতে হবে। চলুন আমি উপায়টা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। যারা নতুন ইউটিউবার অবশ্যই এইসব নিয়মগুলো ফলো করবেন, নাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। দেখুন, সর্বপ্রথম যদি আপনার ভিডিওর মধ্যে কপিরাইট আসে, আপনি হতবাক হবেন না। একদম শান্তি হয়ে কি ইস্যু সেটা দেখে নেবেন। ইমেলের মধ্যে অবশ্যই লেখা আসবে। সুন্দরভাবে ইংরাজিতে পড়তে না পারলে নিজের ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলার মধ্যে করে নেবেন। এবার প্রথমে আপনি যাবেন গুগলের মধ্যে, ওখানে সার্চ করবেন ওয়াইটি স্টুডিও। প্রথমে গুগলে যাবেন, গুগলে সার্চ করবেন ওয়াইটি স্টুডিও। তারপর ওয়াইটি স্টুডিও যে নিচে লেখা আছে না লগ ইন, এই লগ ইনটা ক্লিক করবেন। নিজের প্রোফাইল সম্পূর্ণ খুলে যাবে। এখানে 3 নাম্বার যে অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, ওইটা হচ্ছে কন্টেন্টের চিহ্ন, ওইটা ক্লিক করবেন। তারপর এখানে ভিডিও, লাইভ, শর্ট সম্পূর্ণ চলে আসবে। পাশে দেখবেন ফিল্টার লেখা আছে, একটু হালকা দেখা যাচ্ছে, ওই ফিল্টারে ক্লিক করবেন। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এবার এখানে দেখেন কপিরাইট লেখা আছে, ওই কপিরাইটটা ক্লিক করবেন। যেসব ভিডিওর মধ্যে কপিরাইট আছে সম্পূর্ণ এখানে শো হয়ে যাবে। আমার একটা ভিডিওর মধ্যে কপিরাইট, শুধুমাত্র দেখাবার জন্য এটা আমি কপিরাইট করেছি, আপনাদেরকে শেখাবার জন্যে। আমি পরে আবার ডিলিট করে দেব। এবার এই ভিডিওর যে টাইটেল আছে, এই টাইটেলে ক্লিক করবেন। সম্পূর্ণ ভিডিওর ডাটা এখানে চলে আসবে। একটু ডান দিকে দেখবেন লেখা আছে কপিরাইট, এই যে দেখেন লেখা আছে কপিরাইট, এইটা ক্লিক করেন। তারপরে সি ডিটেলস, এইসব জায়গায় ক্লিক করবেন। এবার এখানে টেক অ্যাকশন, এই যে টেক অ্যাকশন লেখা আছে, এইটাই ক্লিক করবেন। সম্পূর্ণ খুলে গিয়েছে, কি কপিরাইট আছে সম্পূর্ণ, ওই যে ভিডিওটা আছে ভিডিওর মধ্যে কি কপিরাইট আছে সম্পূর্ণ দেখিয়ে দেবে। আমি এখানে এই যে 4টে লেখা আছে, 4টের মধ্যে আপনার যেটা ভালো লাগবে দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওর মধ্যে গান থাকে তাহলে সম্পূর্ণ আপনি মিউট করে দেবেন। আর যদি অল্পর মধ্যে থাকে তাহলে অল্প, ধরেন 2 সেকেন্ড 4 সেকেন্ড, তাহলে ওইটুকু কেটে দেবেন, সবচেয়ে ভালো। আর নাহলে ওইটাই মিউট করে দেবেন। আবার অন্য নিয়মও আছে, ওই গানটাকে মিউট করে দিলেন, দিয়ে আবার রিপ্লেসড অন্য কোনো কিছু দিয়ে দিলেন মিউজিক, যেটা দেবেন যেন কপিরাইট না থাকে সেরকম দেবেন। আমি শুধুমাত্র দেখাবার জন্য এখানে 3 নাম্বার অপশানটা ক্লিক করে দিলাম। ওই যে ভিডিওর মধ্যে যেটুকু গান আছে আমি সেটাকে কেটে দিতে চাই, তো এটা ক্লিক করলে এখানে দেখেন নিচে কন্টিনিউ অপশান আসছে, এই কন্টিনিউয়ে ক্লিক করব। তারপর এখানে দেখেন এই যে ভিডিওর মধ্যে 2 সাইড ফাঁকা আছে, কিন্তু মধ্যেটা একটু নীল কালার দেখাচ্ছে। এটার মধ্যে একটা গানকে আমি চালু করে রেখেছিলাম যে কপিরাইট দেখাবার জন্যে। এবার এইটুকু আমি কেটে দেবো। ধরেন এখানে 1 মিনিট 12 সেকেন্ড ভিডিও আছে, 30 সেকেন্ড এখানে গান আছে, 30 সেকেন্ডটা কেটে দেবো। নিচে অপশন আছে সেভ, ওই সেভটা ক্লিক করে দেবো। তারপর প্রসেসিং চলবে, প্রসেসিং চলার পর
10 মিনিট 15 মিনিট ম্যাক্সিমাম, হয়তো 1 ঘন্টা হতে পারে। তারপর আপনার ওইটা ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ইস্যু থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে কল করবেন, আমি সম্পূর্ণ বুঝিয়ে দেবো। সবই দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। আর কেউ হতাশ হবেন না, যদি কপিরাইট আসে হতাশ হবেন না, একটু শান্ত হয়ে বসে কেউ যদি আপনার আশেপাশে থাকে তার সঙ্গে একটু আলোচনা করে নেবেন। আর যদি না থাকে আমি আছি, আমাকে ফোন করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে, আমি আপনাদেরকে সুন্দরভাবে কপিরাইট তুলে দেবো। আজকের মতো আসি। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, হাসতে থাকবেন, হাসলে শরীরটা ভালো থাকে। বেশ, আজকের মতো আসি, বাই।